আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচ। আজকে আমরা চলে এসেছি ভূগোল প্রথম পত্রের একটি স্পেশাল ক্লাস নিয়ে এবং আজকে আমরা ভূগোল প্রথম পত্র থেকে জানার চেষ্টা করব প্রথম অধ্যায় থেকে আমাদের কি ধরনের কোশ্চেন আসে এগুলো আমরা জানার চেষ্টা করব। সো আমরা প্রথমেই যে ব্যাপারটা জানতে চেষ্টা করব সেটা হচ্ছে আমরা জানি যে ভূগোল যে প্রথম পত্র বইটা আছে এখানে আমাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম অর্থাৎ টোটাল আমাদেরকে 10টা টপিক বা 10টা অধ্যায় বা 10টা চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। সেই 10টা চ্যাপ্টার থেকে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা সবগুলো চ্যাপ্টার পড়ব না। আমরা যেই চ্যাপ্টারগুলো থেকে সৃজনশীল আসে অর্থাৎ সিকিউ আসে সেই চ্যাপ্টারগুলো আমরা পড়ব এবং আমরা যদি এ প্লাস পেতে চাই তাহলে আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত সেটা আমি একটু দেখব। আমরা যদি এ প্লাস পেতে চাই তাহলে আমাদের ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, তো এই 6টা অধ্যায় থেকে আমরা যদি ভালো করে পড়ি তাহলেই আমাদের টোটাল আমাদের যে সৃজনশীল আছে সেখানে আমরা খুব সহজেই প্লাস পেতে পারবো। তাহলে আমরা আজকের এই ক্লাসে প্রথম অধ্যায় থেকে জানার চেষ্টা করব, এরপর দ্বিতীয় ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে জানার চেষ্টা করব, তৃতীয় ক্লাসে তৃতীয় অধ্যায়, চতুর্থ ক্লাসে চতুর্থ অধ্যায়, এই রকম করে টোটাল আমরা 6টা ক্লাস নিব এবং এই 6টা ক্লাসে আমরা 6টা অধ্যায় সম্পর্কে তোমাদের A to Z জানিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে যে প্রথম অধ্যায়টি সম্পর্কে পড়ব, এখান থেকে আজকে আমরা প্রাকৃতিক ভূগোল যে অধ্যায়টা আছে সেটা জানবো এবং এই প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের কিভাবে সৃজনশীল আসবে এবং সৃজনশীল আসলে উত্তরটা আসলে আমরা কিভাবে দিব এটা আমরা জানবো। তো দেখো, প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের প্রথমে এমসিকিউ আসে অথবা জ্ঞানমূলক প্রশ্ন আসে। তো আমাদেরকে যদি এমসিকিউ দেওয়া হয় তাহলে এই অংশটুকু থেকে দিবে এবং আমাদের যদি কোনো জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয় তাহলে আমাদের এই অংশটুকু থেকেই জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিবে। তাহলে একটু খেয়াল করি, ভূগোলের ধারণা এবং সংজ্ঞা আমাদেরকে পড়তে বলা হয়েছে, ভূগোলের ধারণা এবং সংজ্ঞা। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি কি জানতে পারবো। তো 1 নম্বর ভূগোলের সংজ্ঞাটা আমরা জানতে পারছি। তো এখানে কি বলা হচ্ছে, ভূ-এর বিভিন্ন পাঠ করলে পৃথিবীর ভূপ্রকৃতি অর্থাৎ পাহাড়, পর্বত, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা যায়, তাকে প্রাকৃতিক ভূগোল বলে। আমরা যদি সহজভাবে আপনাকে বোঝাই, সেটা হচ্ছে ভূগোলের যে শাখায় প্রকৃতির বিস্তার, প্রকৃতির গঠন ইত্যাদি নিয়ে আলোচনা করে সেটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। সহজভাবে কি বলেছি আমি আবারও যদি বলি, ভূগোলের যেই শাখায় প্রকৃতির গঠন, প্রকৃতির বর্ণনা দেওয়া হয় সেটাকে বলা হয় প্রাকৃতিক ভূগোল। ঠিক আছে? তাহলে ভূগোল হচ্ছে প্রধানত 2 প্রকার, একটাকে বলা হয় প্রাকৃতিক ভূগোল, আরেকটাকে বলা হয় মানব ভূগোল। আমরা যখন ভূগোলের দ্বিতীয় পত্র পড়ব তখন যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটার নাম হচ্ছে মানব ভূগোল, অর্থাৎ আমাদের মানব ভূগোল থেকে একটা সৃজনশীল দেওয়া হয়, ঠিক তেমনি প্রাকৃতিক ভূগোল থেকেও একটা সৃজনশীল দেওয়া হয়। তাহলে একটু খেয়াল করি, সেখানে আমাদের ভূগোলের ইংরেজি প্রতিশব্দ কি এটা আসতে পারে পরীক্ষায়। ভূগোলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি, যাকে বলা হয় ভূগোল, জিওগ্রাফি। তো দেখো এখানে জিও আর হচ্ছে গ্রাফি, জিও মানে হচ্ছে ভূমি আর গ্রাফি মানে হচ্ছে তোমার বর্ণনা। জিওগ্রাফি মানে হচ্ছে পৃথিবীর বর্ণনা। আমরা জিও মানে বলি ভূমি এবং গ্রাফি মানে হচ্ছে বর্ণনা, জিওগ্রাফি মানে হচ্ছে পৃথিবীর বর্ণনা। এই এমসিকিউটা তোমাদের পরীক্ষা আসতে পারে। এরপর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এই যে জিওগ্রাফি যে শব্দটা, এই শব্দটা সর্বপ্রথম যিনি ব্যবহার করেন তার নাম হচ্ছে ইরাটোথেনিস। ইরাটোথেনিস হচ্ছে সর্বপ্রথম এটা ব্যবহার করেন এবং তিনি ছিলেন একজন গ্রিক দার্শনিক, একজন গ্রিক ভূবিজ্ঞানী ছিলেন, দার্শনিক ছিলেন ইরাটোথেনিস। ঠিক আছে? এবং জিওগ্রাফি শব্দটি মূলত 2টা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফি। একটা হচ্ছে জিও আর একটা হলো গ্রাফি। জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী বা ভূমি এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে জিওগ্রাফি মানে হচ্ছে পৃথিবীর বর্ণনা, অর্থাৎ পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। ভূগোল পৃথিবীর বর্ণনাকেই বলা হচ্ছে ভূগোল। তো তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে আমি যদি এখান থেকে তোমাকে পুরো বিষয়টা সংক্ষিপ্ত আকারে বলি, প্রথম হচ্ছে ভূগোল শব্দটি এটা কি ধরনের শব্দ। সো এটা হচ্ছে একটা ইংরেজি শব্দ, ভূগোলের একটা ইংরেজি শব্দ, সেই শব্দের নাম হচ্ছে জিওগ্রাফি। সেই জিওগ্রাফি শব্দটি যিনি সর্বপ্রথম ব্যবহার করেন তার নাম ইরাটোথেনিস। তিনি হচ্ছে এই জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এবং আমরা যদি জিওগ্রাফি এই বিষয়টাকে সম্পূর্ণটাকে একটু সুন্দরভাবে পর্যালোচনা করি
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জিও অ্যান্ড গ্রাফি দুইটা শব্দ আছে এবং এই দুইটা শব্দের সমন্বয়ে জিওগ্রাফি গঠিত হয়েছে। তো জিও মানে হচ্ছে পৃথিবী আর গ্রাফি মানে হচ্ছে বর্ণনা, জিওগ্রাফি মানে হচ্ছে পৃথিবীর বর্ণনা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এটার কিছু বৈশিষ্ট্য আছে। তো প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আমরা লিখে দিয়েছি, এটা তো তোমাদেরকে আমরা দিয়েই দিব পিডিএফটা, তখন তুমি খুব সহজে বুঝতে পারবা। তারপর আমি তোমাকে একটু সহজভাবে বলি। দেখো, প্রাকৃতিক ভূগোলের যে বৈশিষ্ট্যগুলো, এটা যখন তোমার পরীক্ষায় আসবে যে বলবে যে প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্যগুলো লিখো, তখন তোমাকে কমপক্ষে 6টা পয়েন্ট লিখতে হবে। কয়টা পয়েন্ট? 6টা পয়েন্ট লিখতে হবে। সো তুমি একটা জিনিস খেয়াল করবে, অনেক সময় দেখা যায় কি আমাদের মাথার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ঢোকে না বা আমরা মুখস্থ করতে পারি না, বাট আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের নাম জানি, প্রত্যেকটা কি করি, চ্যাপ্টারের নাম জানি। তাহলে আমরা এটা বলতে পারি যে প্রত্যেকটা চ্যাপ্টারের নামগুলো বললেই তোমার উত্তরটা হয়ে গেল। যেমন বাড়িমণ্ডল একটা চ্যাপ্টারের নাম, তাই না? বাড়িমণ্ডল আছে, বায়ুমণ্ডল আছে, এরকম আছে না? সো এই মণ্ডলগুলো, তারপর হচ্ছে তোমার বিভিন্ন তাপমাত্রা আছে। তো এই বিষয়গুলো মাথায় রাখলেই হয়ে যায়। যেমন দেখো, বাড়িমণ্ডল, এটার মধ্যে আমরা সাগর মহাসাগর সম্পর্কে বা জল সম্পর্কে একটা ধারণা পেয়ে থাকি। দেন ভূমিরূপ বিদ্যা আছে, যেখানে আমরা হচ্ছে ভূমিকম্প কিভাবে হয়, যেটা আমরা তৃতীয় অধ্যায় শিখবো, ভূমিরূপ বিদ্যা যেটাকে বলা হয়, বা ভূমির পরিবর্তন, ভূমিরূপের পরিবর্তন। সেখানে এই যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত, ঠিক আছে, ভূমিকম্প, বিচূর্ণী ভবন, নগ্নি ভবন, সেগুলো আসলে কিভাবে হয়, এই জিনিসগুলোই কি হয়। তাহলে আমরা এটা একটু মুখস্থ করে ফেলবো। সো প্রাকৃতিক ভূগোল কি করে, পৃথিবীর বর্ণনা প্রদান করে। এরপর যদি আমি একটু তোমাদেরকে বলি যে প্রাকৃতিক ভূগোলের কিছু পরিধি আছে, যেমন প্রাকৃতিক ভূগোল আসলে অনেকগুলো বিষয়ের সমন্বয়ে গঠিত। সো এর মধ্যে আছে, প্রাকৃতিক ভূগোলের মধ্যে আছে ভূমিরূপ বিদ্যা আছে, জলবায়ু বিদ্যা আছে, সমুদ্র বিদ্যা আছে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ভূমিরূপ বিদ্যাটা আসলে কি, ধরো তোমাকে কোশ্চেন করা হয়েছে যে ভূমিরূপ বিদ্যাটা আসলে কি, তখন তুমি কি বলবা? তখন তুমি খুব সুন্দরভাবে বলবা যে ভূগোলের যে শাখায় ভূমির গঠন, কার্যকলাপ, ভূমির বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভূমিরূপ বিদ্যা বলে। যদি বলে জলবায়ুর ব্যাপারটা, তাহলে ভূগোলের যেই শাখায়, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের যেই শাখায় জলবায়ু নিয়ে আলোচনা করা হয় তাকে প্রাকৃতিক ভূগোল বলে। আবার তোমাকে বলতে পারে যে সমুদ্র ভূগোলটা আসলে কি, তখন তুমি বলবা প্রাকৃতিক ভূগোলের যেই শাখায় সমুদ্রের বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে সমুদ্র ভূগোল বলে। এইভাবে, ঠিক আছে। তারপরে আমি যদি একটু খেয়াল করাই তোমাদেরকে, একটা সৃজনশীল, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হলো এবং এই সৃজনশীলটাই তোমাদের পরীক্ষায় 100% আসবে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যদি একটা সৃজনশীল তোমাদের আসে, আমি তো এটা উদ্দীপক দেই নাই, বাট এইভাবেই তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। প্রথম অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন আসে, অবশ্যই এই কোশ্চেনটাই আসবে। প্রথমে কোশ্চেন করতে পারে প্রাকৃতিক ভূগোল কি, ধরো প্রাকৃতিক ভূগোলের জায়গায় তোমাকে বললো যে জলবায়ু বিদ্যা কি বা ভূমিরূপ বিদ্যা কি, এরকম আসতে পারে। বাট প্রাকৃতিক ভূগোল কি, এটা আসতে পারে। তারপরে কি আসতে পারে, প্রাকৃতিক ভূগোল বলতে কি বোঝায়, ঠিক আছে। অথবা তোমরা বলতে পারে প্রাকৃতিক ভূগোলের উপাদানগুলো ব্যাখ্যা করো, প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য বর্ণনা করো, প্রাকৃতিক ভূগোল পাঠের প্রয়োজনীয়তা। অর্থাৎ এই সৃজনশীলটাই তোমাদের পরীক্ষা আসে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যদি আমরা পরিপূর্ণ 10-এ 10 পেতে চাই, তাহলে আমাদেরকে এই 4টা প্রশ্ন করতে হবে। সো আমাদেরকে প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য পড়তে হবে, প্রাকৃতিক ভূগোল পাঠের প্রয়োজনীয়তা পড়তে হবে। সো এই 4টা টপিক যদি আমরা শেষ করি, ভাই তুমি বিশ্বাস করো তুমি অবশ্যই প্রথম অধ্যায় থেকে 10-এ 10 পাবা। এরপর একটু খেয়াল করো, প্রাকৃতিক ভূগোলের পরিধি তো মৃত্তিকা আছে, জীববিজ্ঞান আছে, প্রাণীবিদ্যা আছে, আবহাওয়াবিদ্যা আছে, ঠিক আছে। এবং প্রাকৃতিক ভূগোলের কিছু বিষয়বস্তু আছে। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হচ্ছে 3টা, অস্থিমণ্ডল, বায়ুমণ্ডল, জলমণ্ডল। দেখো, অস্থিমণ্ডলের মধ্যে আছে কি, অস্থিমণ্ডলের মধ্যে এই যে আমাদের ভূত্বক এবং ভূত্বকের যে নিম্ন স্তর, এগুলো আছে। বাট এটা এত বেশি ইম্পর্টেন্ট না, মানে এত বেশি কোশ্চেন এখান থেকে আসে না বিষয়বস্তু থেকে। তারপর তুমি চাইলে পড়তে পারো, ভালোই এটা। আমাদের হচ্ছে যে প্রাকৃতিক ভূগোলের কিছু উপাদান আছে, এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের উপাদান। এখান থেকে আমাদের এমসিকিউ আসার পসিবিলিটি বেশি, যে নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের উপাদান। তখন এখান থেকে যে অপশনটা থাকবে সেটা তোমরা দাগিয়ে দিবা। তারপর একটা জিনিস খেয়াল করো, এই যে প্রাকৃতিক ভূগোল পাঠের যে প্রয়োজনীয়তা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সৃজনশীলের ঘতে আসে। কোথায় আসে? সৃজনশীলের ঘতে আসে। এটাতে থাকবে 4 নম্বর এবং এইটা তোমাকে একটু সুন্দরভাবে, প্র্যাকটিক্যালি সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে যাতে তুমি একটু বেশি নাম্বার পাও। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি বলতে পারি, প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব কি বা পাঠের গুরুত্ব কি, প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে অ্যাকচুয়ালি তুমি কি কি জানতে চাচ্ছ বা কি কি জানতে পারো, এই জিনিসটা ব্যাখ্যা করা। যেমন তুমি পৃথিবীর উৎপত্তি সম্পর্কে জানতে পারো, তাহলে এখানে এইভাবে লিখে একটা পয়েন্ট দিয়ে এইভাবে একটু লিখে দিতে হবে, ঠিক আছে।
আবার সাব পয়েন্ট দিয়ে এভাবে একটু লিখে দিতে হবে। এবং এই যে এই লেখাটা সম্পূর্ণটা আমরা নীল কালার কলম দিয়ে লিখবো। কোন কালার কলম দিয়ে লিখবো ভাইয়া? নীল কালার কলম দিয়ে লিখবো। যখন আমরা এই লেখাটা নীল কালার কলম দিয়ে লিখবো এবং এবং আমরা কি করব, এর পাশে একটু সুন্দরভাবে লিখে দিব কিছু তথ্য, এটা সম্পর্কিত তথ্য, তখন আমরা অনেক ভালো নাম্বার পাবো। বুঝছো? তাহলে তোমার কাজ হচ্ছে এইখানে যে টপিকগুলো লেখা আছে এগুলো সুন্দর করে খাতায় তোলার পরে এই যে আমি যেখানে নীল কালার বলতেছি সেখানে নীল কালার কলম দিয়ে তোলা, নোট করা। দেন নোটটা আমাদের এইচএসসি বার্ডি যে গ্রুপটা আছে, এইচএসসি বার্ডি, সো এই গ্রুপের মধ্যে একটু কাইন্ডলি কষ্ট করে পোস্ট করা, যাতে করে তুমি সুন্দরভাবে যে নোটটা করেছো নোটটা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এই জিনিসটা আমি জানতে পারি। ঠিক আছে? সো যারা হচ্ছে এটা দেখতেছো আশা করছি সবগুলো সুন্দরভাবে নোট করবা। এবং এই যে আমি প্রথমে যে সৃজনশীলের কথাটা বললাম, এটা যদি তুমি ফলো করো তুমি অবশ্যই প্রথম অধ্যায়ে 10-এ 10 কনফার্ম করতে পারবা। সো এটা ছিল আমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন। অর্থাৎ তুমি যদি প্রথম অধ্যায়ে ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, এই যে 4টা প্রশ্ন আমরা বাড়ি কাজ দিয়েছিলাম এই 4টা প্রশ্ন পড়তে হবে। সো প্রথম অধ্যায় থেকে কি কি আসতে পারে, প্রাকৃতিক ভূগোল কি, এবং প্রাকৃতিক ভূগোলের যে পরিধিগুলো আছে যেমন ভূমিরূপ বিদ্যা, এই বিষয়গুলো সম্পর্কে একটু তোমার জানা উচিত, প্রত্যেকটা সংজ্ঞা জানতে হবে। ঠিক আছে? সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ আমাদের ভূগোলের দ্বিতীয় ক্লাসে। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা 10 নম্বর নিশ্চিত করলাম ইনশাল্লাহ। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 2টা সৃজনশীল আছে, সেখানে আমরা আলোচনা করবো। আসসালামু আলাইকুম।